বার্ধক্য ভাতা নিয়ে সাইবার চক্র, যোগ্য প্রাপকের হকের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকছে। সিএনএ খবর সম্প্রচারের জেরে জনসমক্ষে এলো জালিয়াতির বিরাট চক্র। এবার নড়েচড়ে বসলো স্থানীয় পুলিশ প্রশাসনও। মালদা বাঁকুড়া বাঁধ রোড এলাকায় সিএসপি ব্যাংকের আড়ালে প্রতারণার ডেরায় পড়ল তালা। বৃহস্পতিবার সাইবার প্রতারণায় অভিযুক্তের পরিষেবা কেন্দ্র সিল করল পুলিশ। সরকারি ভাতায় জালিয়াতি দমনের তদন্ত এগোলো আরও এক ধাপ। প্রশাসনের সিদ্ধান্তে অভিযুক্ত জাকির শরীফের উপযুক্ত শাস্তি হোক, দাবি স্থানীয় পঞ্চায়েত প্রধান নাজিরা খাতুনের। যোগ্য তাদের দেওয়া হোক টাকাগুলো, প্রশাসন যেভাবে সিদ্ধান্ত নিবে প্রকৃতভাবে তাকে সাজা দেওয়া হোক। পুকুরিয়া থানার বড়বাবু এসে তালা সিল মেরে দিয়েছে, সিল করেছে। তালা ওই আধার কার্ড নিয়ে ঠিক করতে দিয়েছিলাম, দিয়ে জালনীতি করে অ্যাকাউন্ট করে টাকা ভরছিল। অর্থাৎ এই যে প্রতারণা চক্রের মূল মাস্টার মাইন্ড জাকির শরীফ, যিনি যুক্ত ছিলেন, যিনি অধরা, তার দোকান কিন্তু সিল করে দেওয়া হয়েছে আজ সকালে। জাকির শরীফ সহ তার পরিবার কিন্তু পলাতক, তাদের কিন্তু কোনো রকম কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রতারণা চক্রের নেপথ্যে প্রশাসনের একাধিক নেতৃত্ব জড়িত আছে। পুলিশকে দ্রুত অভিযুক্ত জাকির শরীফকে গ্রেপ্তার করতে হবে। প্রয়োজন যথাযথ পুলিশি তদন্তের, দাবি বিজেপি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়ার। এর পেছনে আমি আবারও বলেছি, সেদিনও বলছিলাম, অনেক বড় বড় মাথারা আছে, অনেক বড় বড় প্রশাসনের লোকরা আছে। তাদেরকে দ্রুত, যখনই এই ধরা পড়ে যাবে, পুরো পর্দাফাশ হয়ে যাবে। অভিযোগ ছিল আধার কার্ড তৈরি এবং সংশোধনের নামে চলছিল প্রতারণা। নথি জাল করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ব্যবহার করা হচ্ছিল। ভুক্তভোগীদের সংখ্যাও নিহাত কম ছিল না। বৃদ্ধ বৃদ্ধাদের ন্যায্য পাওনার টাকা ঢুকছিল 40 ঊর্ধ্বদের অ্যাকাউন্টে, আর নিমেষেই সেই টাকা উধাও। প্রকাশ্যে আসে মাস্টার মাইন্ড জাকির শরীফ। প্রতারণা চক্র সামনে আসতেই বিডিওর কাছে দায়ের হয়েছিল লিখিত অভিযোগ। অভিযোগের ভিত্তিতে শুরু হয় পুলিশি তদন্ত, কিন্তু ধরপাকড়ের আবহে ফেরার মূল চক্রী জাকির শরীফ। পুলিশের তৎপরতায় ভুয়ো পরিষেবা কেন্দ্র সিল হলেও এখনো অভিযুক্ত জাকিরের খোঁজ না মেলায় রয়ে গেল অস্বস্তি।